তুমি কি জানো, তোমার জীবনের সবচেয়ে বড় ভুলটা হয়তো ব্যর্থ হওয়া না, বরং ঠিক সফলতার দরজার সামনে দাঁড়িয়ে ফিরে আসা। আজ তুমি যে কষ্টটা সহ্য করতে পারছো না, হয়তো আর মাত্র একটা দিন, একটা চেষ্টা, একটা সিদ্ধান্তের দূরত্বেই তোমার পুরো জীবন বদলে যেত। কিন্তু মানুষ সবচেয়ে বেশি হারে তখনই, যখন জেতার সময়টা একদম কাছে চলে আসে। এই গল্পটা শুধু একটা গল্প না, হয়তো এটা তোমার নিজের জীবনেরই এমন একটা আয়না, যেখানে তুমি দেখতে পাবে কেন বারবার চেষ্টা করেও তুমি থেমে গেছো, কেন সবাই তোমাকে ভুল বুঝেছে, আর কেন আজকের এই অন্ধকারটাই হয়তো তোমার জীবনের সবচেয়ে বড় আলো হয়ে ফিরতে চলেছে। তাই শেষ পর্যন্ত শোনো, কারণ গল্পের শেষের কথাটা হয়তো তোমার জীবনটাই বদলে দিতে পারে। রাত তখন অনেক গভীর, চারপাশে সবাই ঘুমিয়ে পড়েছে, কিন্তু তুমি এখনো জেগে আছো। ঘরের অন্ধকার কোণায় বসে তুমি ছাদের দিকে তাকিয়ে আছো। চোখে ঘুম নেই, মনে শান্তি নেই, বুকের ভিতরে শুধু একটা চাপা কষ্ট। কারণ তুমি ক্লান্ত, বারবার চেষ্টা করতে করতে ক্লান্ত, মানুষের কথা শুনতে শুনতে ক্লান্ত, নিজেকে বোঝাতে বোঝাতে ক্লান্ত। তুমি কখনো কাউকে তোমার কষ্ট পুরোটা বলনি, কারণ তুমি জানো মানুষ শুধু ফলাফল দেখে, তারা কখনো রাত জেগে কাঁদার শব্দ শোনে না। তুমি যখন প্রথম স্বপ্ন দেখেছিলে, তখন তোমার চোখে আগুন ছিল, মনে হতো একদিন আমি পারব। কিন্তু ধীরে ধীরে জীবন তোমাকে বদলে দিল। একটার পর একটা ব্যর্থতা, একটার পর একটা অপমান। যাদের আপন ভাবতে, তারাই বলতে শুরু করলো তোমাকে দিয়ে কিছু হবে না। শুরুর দিকে তুমি প্রতিবাদ করতে, নিজেকে প্রমাণ করার জেদ ছিল, কিন্তু একটা সময়ের পর মানুষের কথাগুলো তোমার নিজের বিশ্বাস হয়ে গেল। তুমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকেই প্রশ্ন করতে শুরু করলে, সত্যিই কি আমাকে দিয়ে কিছু হবে না? তারপর একদিন তুমি চুপ হয়ে গেলে। আগের মতো স্বপ্ন দেখো না, কারো সাথে নিজের ভবিষ্যৎ নিয়ে কথা বলো না। ভেতরে ভেতরে শুধু একটা কথাই ভাবো, হয়তো আমার ভাগ্যটাই খারাপ। কিন্তু তুমি জানো সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা কি? মানুষ তখনই শেষ হয়ে যায় না যখন সে হেরে যায়। মানুষ শেষ হয়ে যায় তখন যখন সে চেষ্টা করাটাই বন্ধ করে দেয়। আর ঠিক সেখানেই তুমি ভুলটা করেছিলে, কারণ তুমি বুঝতেই পারোনি তুমি হয়তো সফলতার খুব কাছেই ছিলে। যেমন ধরো, একজন মানুষ মাটির নিচে সোনা খুঁজছিল। দিনের পর দিন ঘুরে গেছে, ঘাম ঝরেছে, শরীর ভেঙেছে, মানুষ হাসাহাসি করেছে, কিন্তু একদিন সে ক্লান্ত হয়ে থেমে গেল। সে ভাবল এখানে কিছু নেই। তারপর সে জায়গাটা ছেড়ে চলে গেল। আর কয়েকদিন পরে অন্য একজন এসে ঠিক সেই জায়গায় খুঁড়তে শুরু করল। মাত্র কয়েক ফুট খুঁড়তেই সোনা বের হয়ে এলো। ভাবো তো, প্রথম মানুষটা যদি আর একটু চেষ্টা করত, হয়তো তার জীবন বদলে যেত, ঠিক তোমার জীবনটার মতো। তুমিও হয়তো জানো না, তোমার আজকের এই কান্না, এই কষ্ট, এই একাকিত্ব, সব কিছু তোমাকে এমন একটা জায়গায় নিয়ে যাচ্ছে যেখানে পৌঁছানোর জন্য অনেক মানুষ সারা জীবন চেষ্টা করেও পারে না। কারণ জীবন কখনো পরিশ্রম নষ্ট করে না। হয়তো সময় লাগে, হয়তো অনেক কাঁদতে হয়, হয়তো সবাই ছেড়ে চলে যায়, কিন্তু যে মানুষটা শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকে, জীবন একদিন তাকে ঠিকই পুরস্কার দেয়। আজ তুমি যেই অন্ধকারের ভিতরে আছো, সেখান থেকেই হয়তো তোমার সবচেয়ে বড় আলো শুরু হবে। কিন্তু সমস্যা হলো, অন্ধকারের ভিতরে দাঁড়িয়ে মানুষ আলোকে বিশ্বাস করতে পারে না। তুমি এখন যেই অবস্থায় আছো, হয়তো তোমার মনে হচ্ছে সব শেষ, কিন্তু বিশ্বাস করো, অনেক সময় সব শেষ মনে হওয়াটাই নতুন শুরুর প্রথম ধাপ। প্রজাপতি হওয়ার আগে শুঁয়োপোকাকেও নিজেকে ভাঙতে হয়। হীরা হওয়ার আগে কয়লাকেও প্রচণ্ড চাপ সহ্য করতে হয়। আর সফল হওয়ার আগে মানুষকেও অসংখ্য বার ভেঙে পড়তে হয়। তোমার কষ্টটা বৃথা না। তুমি যেদিন হাল ছাড়তে গিয়েছিলে, হয়তো সেদিনই তোমার জীবনের সবচেয়ে বড় সুযোগটা তোমার দরজায় নাড়া মারছিল, কিন্তু তুমি শুনতে পাওনি, কারণ তুমি ক্লান্ত ছিলে। আজ যদি আবার তুমি দাঁড়াও,
আবার যদি নিজেকে একবার সুযোগ দাও তাহলে হয়তো কয়েক মাস পর তুমি নিজেই অবাক হয়ে যাবে। একদিন মানুষ তোমার বর্তমানটা দেখবে না, তারা শুধু তোমার সফলতাটা দেখবে। কিন্তু তুমি জানবে এই সফলতার পেছনে কত রাতের কান্না লুকিয়েছিল। তাই আজ একটা প্রতিজ্ঞা করো, কেউ বিশ্বাস না করলেও তুমি নিজেকে বিশ্বাস করবে। সবাই ছেড়ে গেলেও তুমি নিজের স্বপ্ন ছাড়বে না। হাজারবার পড়ে গেলেও আবার উঠবে, কারণ হয়তো আর মাত্র এক ধাপ বাকি। আর যদি আজ তুমি থেমে যাও তাহলে হয়তো সারা জীবন তুমি জানতেই পারবে না তুমি আসলে কতটা কাছে চলে গিয়েছিলে। যদি গল্পের একটা কথাও তোমার হৃদয়ে লাগে তাহলে একটা লাইক দিয়ে জানিয়ে দাও তুমি এখনো হার মানোনি। কমেন্টে লিখো, আমি আবার শুরু করব। আর এমন গল্প প্রতিদিন শুনতে চাইলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থেকো, কারণ হয়তো আগামী গল্পটা তোমার জীবন বদলে দেওয়ার জন্যই আসবে।